আপনারা কি ঢাকা থেকে আসছেন? জি। আচ্ছা। আরে মেয়েটা দৌড় দিল কেন? আরে আমার মনে হচ্ছে কি লজ্জা পেয়ে দৌড় দিয়েছে। না না, কোনো রহস্য আছে। এই মেয়ের পিছু করবো, চল। রাজ, একটা ছেলে আর একটা মেয়ে ঢাকা থেকে আসছে। ওদের ছবি আমি তোর ফোনে দেখেছিলাম। ওরা মনে হয় তোর স্কুল লাইফের বন্ধু। কই যাচ্ছিস তুই? আমরা এখানে আসলাম আর তুই চলে যাচ্ছিস? কই যাস তুই? কি সমস্যা তোর? তুই কি আমাদের সাথে কথা বলতে যাচ্ছিস না? আরে দাঁড়া, আমরা এতদিন পর তোর এখানে আসলাম আর তুই আমাদের দেখে কথা না বলে চলে যাচ্ছিস। তুই কি কথা বলতে চাস না? আমরা এতদিন পর এখানে আসলাম, এত কষ্ট করে তোকে খুঁজে বের করলাম। 3 বছর পরে তোর সাথে দেখা, তুই বন্ধুদের সাথে কথা বলবি না? না, কারণ আমার কোনো বন্ধু নাই, আর আমি আমার অতীতের সবকিছু ভুলে গেছি। ঠিক আছে, তুই অতীতের কথা বলে গেছিস, কিন্তু তুই তোর স্কুল জীবনের বন্ধুত্ব বলে গেছিস। বন্ধুত্ব? হ্যাঁ, রাখ তোর বন্ধুত্ব। বন্ধুত্ব নাই ফুট। কিসের বন্ধুত্ব? হ্যাঁ, তোর বন্ধুত্বের মানে বুঝিস? তোর তো কেউ বন্ধু না, তোর হচ্ছে এক একটা স্বার্থপর। নইলে আজকে ঠিকই নাজের হত্যার বিচার হতো। তোরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য আন্দোলন থেকে চলে এসেছিলি। আমাদের স্বার্থের জন্য না, তখন সিচুয়েশন এমন হয়ে গেছিল যে আমাদের আন্দোলন থেকে সরে যেতে হয়েছিল। সাথী, আমরা সেখানে আন্দোলনের জন্য গিয়েছিলাম, আর আন্দোলনের সিচুয়েশন সবসময় আমাদের পক্ষে থাকবে না, আমাদের অনুকূলে থাকবে না। সেখানে নানা রকমের অসুবিধাও থাকতে পারে, সমস্যা হতে পারে। অথচ সেই সমস্যার সমাধান না করে তোরা এক একজন এক এক রকমের তামাশা শুরু করছিলি। কেউ তার গার্লফ্রেন্ডের কাছে, কেউ তার বাবার জন্য, আবার অনেকে তো নিজের স্বার্থের জন্য আন্দোলন না করে